ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। ভাইয়া, হ্যাঁ বলো। পরাগ কথা বলতে পারছে। বলো কি? হ্যাঁ ভাইয়া। না পরাগ নাকি কথা বলছে, চিনতে পারছে। কথা বলছে ঠিকই, কিন্তু এখনো চিনতে পারছে না। আমরা যদি পরাগকে নানা বাড়ি নিয়ে যাই, সেখানে যদি পরাগ মোহন মামা হেনা এদেরকে চিনতে পারে, তাহলে তো ওর অতীতের সব কিছুই মনে পড়বে। পরাগের জন্য এখন এই একটাই সাইকোথেরাপির প্রয়োজন। তাহলে ওকে তো খুব তাড়াতাড়ি দাদা বাড়ি নিয়ে যাওয়া দরকার। চলো ভাবির সাথে কথা বলে আসি। অর্ক, তোর ভাবি বাড়িতে নেই। আর আমি তো আব্বুকে বিদেশে যেয়ে পাড়ি জমাতে বলিনি। তা ঠিক। আসলে উনি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবেন। তুমি ইচ্ছে করলে বিদেশে গিয়ে ওনার সঙ্গে সেটেল করতে পারো। কে আপনি? কোত্থেকে এসছেন? আমার নাম রাজন চৌধুরী। আহ মা, লাগে তো। বাপের নাম রাখছে রেনু, চুল কতগুলা করে রাখছে খড়ের মতো। একটু তেল পানি দিস না, দেখি মাথা ঘুরা। দেখলি পরাগ এটা কি করলো? তুমি অত চিন্তা করো না তো মা। ভাইজান যা করেছে ঠিক করেছে। ভাইজান আমার বড় লক্ষ্মী। বাপজান মারা যাবার পর ভাইজানই তো এই সংসারের হাল ধরেছে। আমার ভাইজানকে তুমি কিছু বলবা না মা। ভাইজান যা করেছে একদম ঠিক করেছে। ইস, ভাইয়ের আদরের বোন। লাগে তো মা। এটা কোনো কথা হলো? চিনি না জানি না, কোত্থেকে এক মুসাফির মানুষের ধইরা বাড়িতে আনলো। না মা, উনি মুসাফির না, খুব বড় বংশীয় লোক। হ, তরে কইছে বংশীয় লোক। বংশীয় লোক কি পথঘাটে ঘুরে বেড়ায়, গাছ তলে পড়ে থাকে? আহ মা, আস্তে কথা কর। শোনো মা, রাজন সাহেব আসলে উচ্চবংশীয় লোক, তবে গৃহত্যাগী, ছেলে মেয়ের কাছে থাকেন না। অনেক সম্পত্তি তার, অনেক গুণী মানুষও, লেখালেখি করে, গান লেখে। ওই যে ওনার সাথে ভায়োলিন আছে না? কিলিন? আরে মা, বায়োলিন বায়োলিন, ওই বেহালা বেহালা, একটা সুরের যন্ত্র। ও, ওই বেহালাটাই উনি খুব সুন্দর করে বাজাইতে পারে। তুই এত সব জানলি কেমনে?
আমারে রাজন দাদাই বলছে। তবে আমি কি ভাবতেছি জানো মা, আমগো রেনু তো খুব সুন্দর গান গাইতে পারে। যদি একবার রাজন দাদারে আমগো রেনুর গান শোনাইতে পারি, আমি জানি রাজন দাদাই ওর জন্য গানের মাস্টার ঠিক করে দিবে। কারণ রাজন দাদার সাথে অনেক ওস্তাদের পরিচয় আছে। সত্যি ভাইজান, তুমি আমারে মাস্টারের কাছে গান শিখাইবা? হরে পাগলি, কিন্তু ভাইজান, আমি মাস্টারের কাছে যাব কি করে? আমি হারমোনিয়ামে রিড ধরবো কি করে? আমি তো চোখে কিছু দেখি না। শোন, তোর বান্ধবী লতা আছে না, লতারও তোর সাথে দিয়ে দিব, ওই তোরে সাহায্য করবে। সত্যি বলতেছো ভাইজান? আমার ভীষণ আনন্দ লাগতেছে ভাইজান। আচ্ছা মা, তুমি ভালো রান্না বান্নার ব্যবস্থা করো, আমি একটু ওনার কাছে যাই, ঠিক আছে? আর একটু শোন, আমি যখন ডাকুম সোজা চলে আসবে, আর মনে মনে একটা গান ঠিক কর। আচ্ছা মা, কোন গানটা? ভুলে গেছোস? চাঁদের জ্যোৎস্না আমার গায়ে, চাঁদের জ্যোৎস্না কথা কয়। চাঁদের জ্যোৎস্না কথা বলে উদাসী হাওয়ায়, চাঁদের জ্যোৎস্না আমার গায়ে, চাঁদের জ্যোৎস্না কথা বলে উদাসী হাওয়ায়। দাদু ভাই, এখন আপনার কেমন লাগছে? পরাগ, এই অসুস্থ বৃদ্ধ মানুষটির যে উপকার তুমি করলে তার জন্য আমি কৃতজ্ঞ। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। কি যে বলেন, আমি তো প্রথমে বুঝতেই পারিনি আপনি এত নাম করা গায়েন। 10 গ্রামে আপনার অনেক সুনাম আছে, খ্যাতি আছে। কি সুন্দর করে গান লেখেন, সুর করেন, বেহালা বাজান। আপনার মতো মানুষকে সেবা করা তো আমাদের দায়িত্ব। পরাগ, জি, আমাকে কিন্তু আজই এখান থেকে চলে যেতে হবে। না না, সে কি, আপনি এখনো অনেক দুর্বল, আপনাকে আরো কয়েকদিন এই বাড়িতে থাকতে হবে। মনোহরপুরে একটা কবিয়ালদের আসর আছে, আমাকে আজ সেখানে যেতেই হবে। না দাদা ভাই, আর কোনো আসর টাসর না, আপনার শরীর ভালো না। এই বয়সে শরীরের উপর মায়া রেখে আর কি হবে? এখন তো আর গানও গাই না, 2 বছর হলো গান গাওয়া ছেড়ে দিয়েছি। শুধু গান লিখি, সুর দিই, এটি যা নেশা, অন্য কিছু নয়। পৃথিবীর মায়া আর আমাকে টানে না পরাগ। ওপরওয়ালা যেদিন ডাকবেন চলে যাব। দাদু ভাই, আপনি তো আমাদের বাড়ি ছেড়ে চলেই যাবেন। আমার 2টো অনুরোধ ছিল। হ্যাঁ বলো, তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো। তুমি আমার সেবা করেছো না, বলো। দাদু ভাই, প্রথম অনুরোধটা হলো, রেনু রেনু আমার ছোট বোন, ও খুব ভালো গান গাইতে পারে। আপনি যদি একটু কষ্ট করে ওর গান শুনতেন, শুনে যদি আপনার মনে হয় ও ভালো গান গাইতে পারে, তালিম নেয়ার মতো, ওকে একটা গানের মাস্টার ঠিক করে দেবেন। আর দ্বিতীয়টা হলো, আপনার ঠিকানাটা যদি জানতে পারি, তাহলে রেনুকে নিয়ে মাঝে মধ্যে
আপনার সাথে দেখা করতাম। তোমার প্রথম অনুরোধটি আমি রাখবো, কিন্তু দ্বিতীয়টি রাখতে পারবো না। আমার কোনো ঠিকানা নেই, আজ এখানে কাল ওখানে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার তোমাদের বাড়ি আসবো। আর যদি কখনো আমার সঙ্গে দেখা করার খুব বেশি প্রয়োজন হয়, তাহলে মনোহরপুরের কবিয়ালদের কাছে আমার খোঁজ করো। আমি কোন আসরে আছি ওরা বলে দিতে পারবে। আচ্ছা দাদু ভাই, আপনার আর কোনো পরিচয় নেই? না, নেই। এর বেশি কোনো প্রশ্ন আমায় করো না। আচ্ছা ঠিক আছে, আমার একটি ছেলের পরিচয় আমি তোমাকে দিচ্ছি। তার নাম মোহন। সে আমার ভিটে মাটিতেই থাকে। তার দুটি মেয়ে আছে, হেনা আর হাসনা। এখন আমার পরিবার বলতে এদেরই আমি চিনি। কে কি ওখানে? দাদু ভাই, ও আমার বোন রেনু। আয় আয়। হ্যাঁ আয়। এই তো, হ্যাঁ এদিকে আয়। কি ও চোখে দেখে না? না, আমি ওর কথাই বলেছিলাম। ও খুব ভালো গান গায় দাদা। তাই বুঝি? কি নাম মা তোমার? রেনু। রেনু? বাহ, তোমাদের দুই ভাই বোনের নাম তো খুব সুন্দরভাবে মেলানো। পরাগ, রেনু। পরাগ ও অন্ধ হয়েছে কবে? বছর দুয়েক আগে। ও খুব দুষ্ট ছিল, গাছে চড়ে আম পাড়ত। একদিন ওই গাছে চড়ে আম পাড়তে গিয়েই পড়ে গেল, চোখে আঘাত পেল। তারপর থেকে আর দেখতে পায় না, অন্ধ হয়ে গেল। ইস, আপনি কি বেহালা বাজান? হ্যাঁ, তুমিও তো শুনলাম খুব সুন্দর গান গাও। সুন্দর কিনা জানি না, তবে গাইতে পারি। কে শিখিয়েছে? ভাইজান। তার মানে পরাগ তুমিও গান গাইতে পারো? গাইতাম। এই কথা তুমি আমাকে বলবে না? দাদু ভাই, বাবা মরে যাওয়ার পর থেকে আমি আর গান গাই না। ও, তুমি আমাকে তোমার গান শোনাবে? আপনি আমাকে বেহালা বাজিয়ে শোনাবেন? হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে তোমার গান শোনাবে, আমি তোমাকে বেহালা শোনাবো। এইখানে বসেন দাদা। ভাইজান, ও ভাইজান, দাদাই উঠানে আসছে। দাদা, আমার মা। আপনি ভাগ্যবান মা, আপনারা এত ভালো মনের ছেলে মেয়ে, গর্ব করার মতো। পরাগকে তো আমার খুব ভালো লেগেছে। বাবা, ওদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নাও রেনু, গাও। ও ভাইজান, তুমি একটু ধরায় দাও না, তুমি আগে গাও। না না রেনু, আমি গাবো না, তুই গা। না না পরাগ, আজ না হয় রেনুর কথাটাই ডাকলি। মা গাবো। গা বাবা। চাঁদের জ্যোৎস্না চাঁদের জ্যোৎস্না আমার গায়ে, চাঁদের জ্যোৎস্না কথা বলে, উদাসী হাওয়া ও মোহনা, উদাসী হাওয়া।
কাজল চোখে রাঙা ঠোঁটে আলতা পায়ে নূপুর বাজে গোলাপি হাওয়ায় ও মোহনা গোলাপি হাওয়ায় নদীর জলে আয়না ভাঙে সাদা ফুলে জোনাক বসে রূপালি হাওয়ায় ও মোহনা রূপালি হাওয়ায় চাঁদের জ্যোৎস্না আমার গায়ে চাঁদের জ্যোৎস্না কথা বলে উদাসী হাওয়ায় ও মোহনা উদাসী হাওয়ায় কাজল চোখে রাঙা ঠোঁটে আলতা পায়ে নূপুর বাজে গোলাপি হাওয়ায় ও মোহনা গোলাপি হাওয়ায় নদীর জলে আয়না ভাঙে সাদা ফুলে জোনাক বসে রূপালি হাওয়ায় ও মোহনা রূপালি হাওয়ায় পরাগ, জি এই চিঠি নিয়ে তুমি মোহনের বাড়িতে যাবে। অবশ্যই চিঠিটা মোহনের হাতে দেবে। জি মোহনের ঠিকানা তো আমি তোমাকে আগেই বলেছি। জি আর তুমি যখন ফিরে আসবে তখন আমাকে আর এ বাড়িতে পাবে না। যদি মোহন আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে তাকে আমার মনোহরপুরের ঠিকানায় নিয়ে যেও। দাদু ভাই আমি তাহলে আসি। আসো। তুমি খুব বড় হও। মা তোমার ভাইজানের কাছে নিয়ে যাও। ভাইজান ভাইজান ও ভাইজান ভাইজান আমারে তোমার সাথে নিয়ে চলো। দূর পাখি বাড়িতে মা একা থাকবে না রে। মা আসে। যাও, ভালো ভালো ফিরে আসো। তাড়াতাড়ি আইসো ভাইজান। তাই রে মা ভাইজান তো তাড়াতাড়ি আসবে না? আপনাকে না বলে একটা কাজ করেছি। আমার মেজ ছেলের মেয়ের সঙ্গে পরাগের বিয়ে ঠিক করেছি। সেই খবর দিয়েই ওকে পাঠাচ্ছি। আমার সৌভাগ্য আপনার মতো ভালো মানুষ আমার পরাগকে পছন্দ করেছে। আমি খুব খুশি। পরাগের জন্য যা ভালো মনে হয় করবেন। ওর ভালো মন্দ আপনিই দেখবেন। পরাগ আমাকে বাঁচিয়েছে, এই বাড়িতে রেখে সুস্থ করে তুলেছে। ওর কাছে আমি ঋণী। মা ভাইজানের বিয়ে হবে? হ্যাঁ মা। আমার আমার সব কিছু মনে পড়ছে। আমার মা রেনু আমার জন্য কত না কেঁদেছে। রেনু 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 পরাগ পরাগ কি ব্যাপার? কাঁদছো কেন? কি কি হয়েছে? আমার
সব কিছু মনে পড়ছে জানেন। আমাকে যেতে দিন, আমি চলে যাব। নিশ্চয়ই যাবে, সব মনে পড়েছে। পরাগ, আমরা তোমার গ্রামের বাড়িতে যাব। কেন? আপনারা যাবেন কেন? পরাগ, তোমার কি মোহন চৌধুরীকে মনে পড়ে? মোহন চৌধুরী। হ্যাঁ, মোহন চৌধুরী। রাজন চৌধুরী আমাকে মোহন চৌধুরীর কাছে পাঠিয়েছিলেন, আমার সব মনে পড়ছে। পরাগ, হ্যাঁ, রাজন চৌধুরী উনি কে? উনি উনি মোহন চৌধুরীর বাবা। পরাগ, হ্যাঁ, তুমি কি জানো রাজন চৌধুরী আমাদের কে হন? না। আমাদের দাদা। পরাগ, আমাদের সবাইকে তুমি নিয়ে চলো আমার দাদার কাছে।